হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির পক্ষ থেকে অর্ণব স্যার বলছি। চলে এসেছি আজকে একটা নতুন জাভার ভিডিও নিয়ে। সেটা কি না, জাভা প্রোগ্রামিং আমাদের সিরিজ যেটা চলছিল সেটার মধ্যেই আমাদের সিরিজের মধ্যে কি চলছিল না, নতুন নতুন এক একদিন আমাদের এক একটা প্রোগ্রাম আমরা করছিলাম, যেগুলো কিনা সিম্পল জাভা প্রোগ্রাম শুধু নয়, একটু অন্য ধরনের টাইপের। সেখানে আমরা প্যাকেজ নিয়েও করছিলাম এবং উইদাউট প্যাকেজও আমরা করছিলাম, মানে কিনা ডাইনামিক জাভাও করছিলাম, আমরা স্ট্যাটিক জাভাও করছিলাম। ওকে, সো যাই হোক, এখন আমাদের চলো আজকের টপিক দেখা যাক এবং নতুন ভিডিও স্টার্ট করা যাক। আমরা চলে এসেছি ব্লু জেতে। আমাদের আজকে ক্লাসের নাম কি, ফরম্যাট টাইম ইন এএম পিএম ফরম্যাট। তার মানে কিনা আমরা টাইম ফরম্যাট দেখব। কি করছি না, একদমই ছোট সিম্পল প্রোগ্রাম। তার মানে কি করছি, এটাকে আমরা কম্পাইল করে নিই অ্যান্ড চলো আউটপুটটা দেখে নিই। ওকে, তো কি হবে আউটপুট না, আমরা করলাম এর উপর, ক্লাসের উপর রাইট ক্লিক করলাম, তারপরে ভয়েড মেইন স্ট্রিং আর্গস এর উপর আমরা ক্লিক করলাম, তারপরে করলাম হচ্ছে যে ওকে। দিয়ে আমরা দেখো কি করছে, আমাদের এখনের কারেন্ট টাইম দেখিয়ে দিল। এখন কারেন্ট টাইম কিনার টুইসডে সেপ্টেম্বর 17, 19:25 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 2024। এবং কারেন্ট টাইম ইন এএম পিএম ফরম্যাটে দেখিয়ে দিল কি এখন বাজে 7:25 PM। ওকে, সন্ধ্যাবেলা আমরা ভিডিও করছি। সো যাই হোক, তোমরা আশা করছি সকালবেলা ভিডিওটা পাবে, বাট শুটিং এখন চলছে। তো যাই হোক, এবার কি হচ্ছে না, চলো এবার প্রোগ্রামটা আমরা বুঝি। ওকে, একদমই সিম্পল প্রোগ্রাম, কোনো চাপই নেই। কি করছি না, আমরা এটা নিয়েছি জাভা প্রোগ্রাম টু কনভার্ট 24 আওয়ার টাইম ফরম্যাট টু 12 আওয়ার ফরম্যাট। সেটা কি করছি না, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট ডেট। এতদিন আমরা কিনা স্ক্যানার ক্লাস ধরে কাজ করছিলাম বা স্টার নিয়ে আমরা কাজ করছিলাম, অ্যাস্টেরিক্স বা স্টার সেটা নিলে আমাদের সব ক্লাসকে আমরা নিতে পারতাম। এখানে স্পেসিফিক আমি ডেট ক্লাসকে নিয়ে কাজ করছি। ওকে, অ্যান্ড আরেকটা আমাদের কি প্যাকেজ ইনস্টল করতে হচ্ছে না, ইম্পোর্ট জাভা ডট টেক্সট। তার মধ্যে কিনা সিম্পল ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট বলে আমাদের যে ক্লাসটা সেটাকে আমরা নিচ্ছি। ওকে, সো আমরা আরেকটা কি প্যাকেজ করলাম, এটা ইউটিল প্যাকেজ নিয়ে আমরা কাজ করছিলাম এবং এখানে আমরা কিনা টেক্সট প্যাকেজ নিয়ে আমরা কাজ করছি জাভার মধ্যে। তারপরে আমরা এখানে কি করলাম না, পাবলিক ক্লাস দিয়ে আমরা ক্লাসের নামটাকে নিলাম। ওকে, সো তারপর আমরা কি করছি না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস। ওকে, সো এখানে আমরা কিছুই নয়, পাবলিকটা আমাদের হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার বা স্পেসিফায়ার, স্ট্যাটিক আমাদের কিওয়ার্ড, ভয়েডকে আমরা বলি হচ্ছে রিটার্ন টাইপ, মেনটা কিনা আমাদের মেথড নেম, অ্যান্ড স্ট্রিং আর্গস বলতে আমরা কি বোঝাচ্ছি না, স্ট্রিং আমাদের যে ডেটাটা সেটা কিনা আমাদের মানে অ্যারেটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের। স্ট্রিং আর্গসের মানে কি, অ্যারে অফ স্ট্রিং টাইপ। ওকে, সো যাই হোক, চলো আমাদের প্রোগ্রামটা স্টার্ট করা যাক। আমরা এখান থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট করছি। কি করছি না, এখন আমাদের কারেন্ট যে টাইমটা হচ্ছে সেটাকে আমরা নেব গেটিং দ্য কারেন্ট টাইম। এখানে আমার দুবার লেখা হয়ে গেছে গেটিং দ্য কারেন্ট টাইম। আমরা কারেন্ট টাইমটাকে এখন পাবো, কমেন্টের মধ্যে আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রোগ্রামগুলোকে। সো তারপর কি করছি না, ডেট আমরা ক্লাস নিলাম, যেহেতু এখানে আমরা ডেট ক্লাসটাকে নিয়েছি। তারপর কি করলাম, ডেট এটা আমাদের একটা অবজেক্ট আমরা বানিয়েছি, স্মল এতে আমরা একটা ডেট নিয়েছি, এটা কিনা আমাদের অবজেক্ট, অ্যান্ড এটা কি না আমাদের নিউ আমাদের কিওয়ার্ড। এবার এই যে ডেটটা এটা কি আমাদের কনস্ট্রাক্টর। ওকে, সো আমরা কি বলি না, এটা তারপরে আমরা কি করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে আমরা কারেন্ট টাইম ইজ, আমরা জানি যে ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটাকে আমরা দিই সেটাই আমাদের কিনা আউটপুটের স্ক্রিনের মধ্যে আসে। সো সেজন্য দেখলে আমরা কিনা যে কারেন্ট টাইম ইজ বলে আমাদের কি এসেছিল প্লাস ডেট, মানে এখন যে ডেটটা সেইটা আমাদের এসছিল। ওকে, সো তারপরে কিনা আমরা সেট ফরম্যাট ইন 12 আওয়ার্স, 12 আওয়ার্সের ফরম্যাটে আমরা নিয়ে যেতে চাই। সেখানে কি করব, সিম্পল ডেট ফরম্যাট, যেটা আমাদের এই যে টেক্সটের মধ্যে ক্লাস আমরা নিয়েছিলাম, আমরা আর একটা অবজেক্টকে নিয়ে নিচ্ছি, সেটা কিনা ফরম্যাট টাইম বলে আমরা একটা অবজেক্ট নিচ্ছি। এবং আমরা জানি যে অবজেক্ট কি, আমরা অবজেক্টের নামটা যেটা হয় সেটা কিনা ইউজার ডিফাইন্ড। সো আমি এখানে ফরম্যাট টাইম নিয়েছি, তোমরা চাইলে ABSC বা যেরকম নর্মালি হয়ে থাকে সেগুলো তোমরা নিতে পারো, কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই। ইকুয়াল টু নিউ, আমরা আর একটা কি করছি না, নিউ কিওয়ার্ড নিয়েছি। সেখানে কি করছি, সিম্পল ডেট ফরম্যাট করে এইচ মানে আওয়ার, মিনিট এটা তোমার হচ্ছে যে সেকেন্ড, ঠিক আছে। এখানে দিয়ে হচ্ছে যে দিয়ে মানে নর্মালি তুমি সেকেন্ডও নিতে পারো, এমন কোনো ব্যাপার নেই। যেখানে কি না একটা বলতে তোমার মেনলি AM PM একটা বোঝাতে চেয়েছে, যার মধ্যে এইচ মানে কি আওয়ার্স ইন 12 আওয়ার ফরম্যাট, মানে মিনিটটা, আর এখানে সেকেন্ড অ্যাকচুয়ালি সেকেন্ড। তো যাই হোক AM অর PM এই জিনিসটা এটাই। যাই হোক, তো
তো নেক্সট আমরা কি করছি, স্ট্রিং টাইম ইকুয়াল টু ফরম্যাট টাইম ডট ফরম্যাট কি করছি না আমরা ডেটটা করছি, কেননা আমরা হচ্ছে ডেটের যে ফরম্যাটটা মানে চেঞ্জিং দ্য ফরম্যাট অফ ডেট, ডেটের যে ফরম্যাটটা সেটা আমরা কি করছি না চেঞ্জ করতে চাইছি। ওকে, তো কি করছি, স্ট্রিং টাইম ইকুয়াল টু ফরম্যাট টাইম ডট ফরম্যাট কিনা ডেটটা আমরা হচ্ছে যে ডেটের যে ফরম্যাটটা আমরা চেঞ্জ করতে চাইছি। তারপরে কিনা ডিসপ্লে টাইম অ্যাজ পার ফরম্যাট, তারপরে আমরা কি করব না টাইমটাকে আমরা ডিসপ্লে করাবো। ওকে, টাইমটাকে আমরা ডিসপ্লে করাচ্ছি কি করে না সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে আমরা কারেন্ট টাইম ইন এএম অর পিএম ফরম্যাট দিয়ে আমরা কি করছি না প্লাস টাইম, তারপর কি করছি না আমরা যে টাইমটা হয়, যে টাইমটা আমাদের হয় সেই টাইমটাকে আমরা কি করছি না চাইছি। ওকে, তো বিষয়টা হচ্ছে যে এখানে আমরা কিছুই নয় কারেন্ট টাইম ইন এএমপিএম ফরম্যাট করে মানে আমরা যে এএমপিএম এর যে ফরম্যাটটা সেইটাকে আমরা চাইছি। ওকে, তো এই ছিল আমাদের প্রোগ্রাম, একদমই একটা সিম্পল প্রোগ্রাম। ওকে, এইখানের মধ্যে আমরা কি নিয়েছি, দুটো প্যাকেজ আমরা ইনস্টল করেছি, সেটা মানে নিয়েছি আমরা কাজে লাগিয়েছি, সেটা কিনা ইউটিল আর একটা কিনা টেক্সট। ওকে, সো এই হচ্ছে একটা সিম্পল একটা প্রোগ্রামটা ছিল। সো আরেকবার চলো আমরা এটাকে একবার কম্পাইল তো হলো, এটাকে আমরা কিনা আরেকবার দেখে নিই যে এখনের কারেন্ট টাইমটা দিচ্ছে কিনা। তখন কত বেজেছিল 25, তো দেখো এখন হয়ে গেল 30 এবং কি দিচ্ছে 7:30 PM। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম ছিল। তোমাদের আজকের প্রোগ্রামের মধ্যে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও, অ্যান্ড যদি আগের কোনো প্রোগ্রামে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। এবং তোমাদের দু ধরনের কমেন্টই আমাদের কাছে গ্রহণযোগ্য, ব্যাড কমেন্ট গুড কমেন্ট দুটোই আমাদের কাছে গ্রহণযোগ্য। সো চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, নতুন চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।